আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এটা তোমাদেরও দরকার, তোমরাও শুনে নাও। অধিকাংশ মানুষেরা কমেন্ট করেন, দিদি হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা নিয়ে খুব কষ্ট পাচ্ছি। এই হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা থেকে আমরা কিভাবে ভালো থাকব? আপনারাও দেখবেন, আপনাদের পরিবারে যদি 5 জন মেম্বার থাকে, সেখানে 3 জন মেম্বার হাঁটু, পা এবং বিভিন্ন ব্যথার সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছে, ভুগছে। দীর্ঘ দিনের ব্যথা, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, বহু পুরনো ব্যথায় আপনারা অনেক দিন ধরে জর্জরিত আছেন। হাঁটা চলা করতে পারছেন না, উঠবোস করতে পারছেন না, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছেন না। এই ভিডিওটা আমি আগেও করেছি, আজ ভিডিওটা করলাম। এত মানুষ কষ্ট পাচ্ছে এবং তাদের এত অনুরোধ, দিদি আমাদের বাঁচান, দিদি আমাদের বাঁচান, আমরা পারছি না হাঁটুর ব্যথা নিয়ে থাকতে, আমরা কিভাবে হাঁটবো, আমরা কিভাবে দাঁড়াবো। তা আজকের ভিডিওটা সবার জন্য। 40 বছরের পর থেকেই, 40ও লাগে না, 30 বছরের পর থেকেই ব্যথা সমস্যা দেখা দেয় শরীরে। এই ব্যথা বিভিন্ন জায়গায় হয়, শুধু যে হাঁটুর ব্যথা কিন্তু না। ব্যথা মানে হচ্ছে আর্থারাইটিস। তাহলে আমাদের বাত কত রকমের? বাত আপনাদের বলেছি 84 প্রকারের বাত। তাহলে কত রকমের বাত? অস্টিও আর্থারাইটিস, রেমাটয়েড আর্থারাইটিস, গেটে বাত, সন্ধি বাত, মানে বাতে লোকে জর্জরিত। এখান থেকে আপনারা কিভাবে আপনারা ভালো থাকবেন, কিভাবে আপনারা সুস্থ থাকবেন, আপনাদের কাছে প্রতিদিন বলি যে রান্নাঘরে আমরা রান্না করছি, প্রসাদ তৈরি করছি, ওটা রান্নাঘর না, ওটা হচ্ছে আমাদের ছোটোখাটো একটা ডিসপেন্সারি। আপনারা আমার এই কথাটাই প্রমাণ করে নেবেন। যে ডিসপেন্সারিটার মধ্যে এমন কোনো রোগের ওষুধ নেই, তাহলে আপনার ব্যথার ওষুধ আপনার হাতের কাছে আছে, আপনার পাশে আছে, আপনার সাথে আছে। কিন্তু ওই যে আমরা খুব ভালোবাসি, অল্প সময়ের মধ্যে মুখে দিলাম আর জল খেলাম, নাম বলছি না আপনাদের কাছে, আপনারা বুঝে নিন। আমরা ভালোবাসি, আমরা মুখে দিয়ে দিলাম, জল খেয়ে নিলাম, ভেতরে চলে গেল। কিন্তু ভেতরে গিয়ে সত্যিই কি উপকার পেলাম? হ্যাঁ পেলাম উপকার, সাময়িক উপকার পেলাম। সাময়িক উপকার আমি পেলাম, কিন্তু সাময়িকটাকে ভালোভাবে কিভাবে আমরা বাঁচব? রাস্তা দিয়ে হাঁটতে পারছেন না, বুঝতে পারছেন কি পরিস্থিতি? বিশেষ করে মহিলাদের। আপনি বিয়ে বাড়ি, কালকে একটা কমেন্ট এসেছে, দিদি আমি মানে বেঁকে বেঁকে হাঁটি, সোজা হাঁটতে গিয়ে কখনো ডান দিকে যাই, কখনো বাঁ দিকে যাই, আমাকে দিদি উপায় বলো। সেই পায়ের সমস্যা, সেই হাঁটুর ব্যথা, আর্থ্রাইটিস। তাহলে আপনারা ভালো কিভাবে হবেন? ভালো হওয়ার ওষুধ তো আপনাদের কাছে আছে না। 100 গ্রাম মেথি নেবেন। মেথি কোথায় থাকে? আপনাদের বোঝানোর জন্যে বারবার এই কথাগুলো আমি বলি। মেথি কোথায় থাকে? রান্নাঘরে থাকে, আপনার হাতের কাছে, তো পেছন ফিরলেই আপনার কাছে মেথি। হলুদ, ভালো হলুদ যদি মনে করেন আপনি পেয়ে গেছেন, আপনি একদম গোটা হলুদকে ভাঙিয়ে নিয়ে এসেছেন। যদি আপনার মনের মধ্যে কোনো সন্দেহ হয়, তোমরা করো, প্রাণায়াম করো, বুঝতে অনিন্দিতা ক্লাস করো ভালো করে, তোমার ভস্তিকা প্রাণায়ামের সাথে পায়ের ব্যায়াম শেখো। তাহলে যদি মনে করেন আমার হলুদ ভালো পাচ্ছি না, আপনি গোটা হলুদকে কিনে নিয়ে আসবেন। সহজ পদ্ধতি। গোটা হলুদকে ভালো করে
নোড়ায় থেতো করবেন, নোড়ায় থেতো করে মিক্সির মধ্যে আপনি ভালো করে গুঁড়িয়ে নিন। আপনাদের কাছে আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে যাব, 100% চ্যালেঞ্জ। যদি আপনাদের না কমে কিন্তু আমার কথা কিন্তু আপনাদের শুনতে হবে। আর কি নেবেন? আদার গুঁড়ো। আপনি বাজার থেকে আদা নিয়ে আসবেন, আদা নিয়ে এসে ভালো করে আদাকে ধুয়ে পুছে পরিষ্কার করে নেবেন, নিয়ে রোদ্দুরে শুকিয়ে নিন। যদি দেখেন আপনার পক্ষে একটু সমস্যা হচ্ছে, আপনি আদার গুঁড়োকে বলা হয় শুঁট, এই শুঁট কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। তাহলে 100 মেথিকে ভালো করে একটু শুকনো খোলায় সামান্য নেড়ে নিয়ে মিক্সির মধ্যে গুঁড়িয়ে নিন। হলুদকে মিক্সির মধ্যে গুঁড়িয়ে নিন, আর আদাকে মিক্সির মধ্যে গুঁড়িয়ে নিন। যদি সম্ভব হয় শুকনো করতে পারেন, নাহলে কিনে নিয়ে আসবেন। তিনটেকে একসাথে মেশান, মিশিয়ে প্রতিদিন সকাল সন্ধে 1 চামচ মুখে দেবেন। আবার বেশি যেন মুখে দেবেন না, কারণ ওই যে দিদি বলেছে খেতে 4 চামচ দিয়ে দিলেন, আপনি হাঁটুর ব্যথা থেকে ভালো হবেন তাড়াতাড়ি না। ওই যার পরিমাণ আর পরিমাপ, আপনার যেভাবে আপনার পরিমাপ আছে, আপনি ওটার একটা ছোট চায়ের চামচের 1 চামচ জিভের মধ্যে দেবেন। 1 গ্লাস ঈষদুষ্ণ জল পান করবেন সাথে সাথে, সকালে খালি পেটে। আর সন্ধেবেলায় আর একবার আপনি এই আদা শুঁট, হলুদ এবং মেথি যেটা মিশিয়েছেন শিশির মধ্যে, শিশিতে রাখবেন। নাহলে বেশি দিন হয়ে গেলে ওর মধ্যে একটু ভাকন্দর ভাব আসে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন কত বড় ওষুধ। আপনাদের কাছে যত পুরনো ব্যথা হোক, 15 বছর, 20 বছর, 25 বছর আপনি ভুগছেন, আপনার ব্যথা কমবেই কমবে। কিন্তু টানা আপনি 1টা মাস খাবেন, একটু অপেক্ষা করতে হবে আপনাকে। একটু আপনি অপেক্ষা করুন, আপনার ব্যথা কমবে। আর ব্যথাতে যে জিনিসগুলো খাওয়া বারণ আছে সেগুলোকে খাবেন না। টক দই, মিষ্টি দই, মুসুরির ডাল, ছোলার ডাল, বিউলির ডাল, টমেটো, পালং শাক, পুঁই শাক, চিংড়ি মাছ, ডিম। এখন তো প্রশ্ন, দিদি তাহলে কি খাবো? আরও আছে তো, সেগুলো খাবেন। সবুজ মুগের ডাল খাবেন, সবুজ মুগ যেটাকে আমরা তরকা করি, ওই সবুজ মুগের ডাল রান্না করে খাবেন। ওই সবুজ মুগে কিন্তু আপনাদের কোনো ক্ষতি হবে না। বন্ধুরা পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, আপনারা তো বলবেন দিদি আওয়াজ, ট্রেন যাচ্ছে, ট্রেনের একদম লাইনের পাশেই আমাদের বাড়ি। তা আপনারা তো যোগ সাধনা দেখুন আর একটা গাড়ি যাচ্ছে। সব কিছু আপনারা মানিয়ে নিয়েছেন, আর মাইকটা এই মুহূর্তের মধ্যে কাজ করছে না। একটা মাইক কিনেছিলাম ছোট, কিন্তু সেটা এখন কাজ করছে না, এর জন্য আজকে লাগাইনি। তাহলে আমরা কি করব? আমরা প্রতিদিন সকাল সন্ধে 1 চামচ জিভের ডগায় দেব। আর একটা কাজ করতে পারি, ওই 1 গ্লাস ঈষদুষ্ণ জলের মধ্যে ওই 1 চামচ গুঁড়োটাকে ভালো করে নেড়ে নিয়ে ওটা খেয়ে নেবেন, ওটা পান করুন, ওটা উপকার পাবেন, ভীষণ উপকার পাবেন। আমি কিন্তু আপনাদের কথা শুনতে হবে, প্রতিদিন খাবেন, প্রতিদিন দিনে 2 বার করে খাবেন, সকাল আর সন্ধে। ব্যথা আপনি 1 মাসের মধ্যে উপকার পাবেন। আপনি লিখবেন কমেন্টে, কিন্তু কথা শুনতে হবে, যেগুলো খাওয়া বারণ আছে সেগুলোকে ছুঁবেন না। যত গরম পড়ুক, ফ্রিজের জল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস ত্যাগ করুন। আরে বাবা, সুস্থ তো থাকতে পারবেন, সোজাভাবে হাঁটতে তো পারবেন। যে দিদি আমাকে লিখেছেন, দিদি আমি হাঁটতে গেলে বেঁকে যাই, সত্যিই কিন্তু তাই। আপনি অনুষ্ঠান বাড়ি যাচ্ছেন, বিয়ে বাড়ি যাচ্ছেন, এত সুন্দর একটা শাড়ি পরেছেন, মানে সত্যি আপনাকে দেখতে অপরূপ সুন্দরী লাগছে, কিন্তু ওই যে আপনি একটা জায়গায় খুঁত হয়ে আছেন, আপনি হাঁটতে পারছেন না ভালোভাবে। প্লিজ আমার কথাটা একটু রাখুন। এই যোগ সাধনা মুক্তি, যোগ সাধনা মুক্তি আপনাদের সবসময় রোগ থেকে মুক্তি দিতে এসেছে, ভালো করতে এসেছে। আমার দিকে একটু তাকাবেন, আপনারা সবাই ভালো থাকবেন। প্রতিদিন যে আপনারা জল পান করেন না, এত তাড়া মানুষের, দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের বোতল গ্লাসটাকে নিয়ে এইভাবে, এটা ভুল। হাঁটুকে যদি বাঁচাতে চান, আজকে থেকেই
বসে বসে গ্লাসে করে সিপ সিপ করে জল পান করুন। ঘট ঘট না, ঘুট ঘুট করে। যেভাবে পাখি জল পান করে, পাখি কিন্তু স্কুলে পড়েনি, না কলেজে গেছে, না স্কুলে গেছে, না বাবা মা আছে। বাবা মা আছে সত্যিই তো, বাবা মা নাহলে সে কীভাবে জন্মালো? কিন্তু সে কি শিক্ষিত? আমরা মানুষ খুব শিক্ষিত। আমরা ডাক্তার, ব্যারিস্টার, প্লেনে যাচ্ছি, ট্রেন চালাচ্ছি, মহিলারা সব করছি, কিন্তু আমরা জানি না এইটুকুনি যে জল কিভাবে পান করে। এই জলের থেকে কিন্তু অনেক রোগের সৃষ্টি, যেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন। তাহলে আপনাদের কাছে এতটা জোর দিয়ে বলছি, এই কথাটার মধ্যে কতটা জোর আছে বলুন তো? এই জোরে আবার গ্যারান্টি আছে। আপনারা যখন বাজার থেকে এক প্যাকেট দুধ আনেন, 500 গ্রাম দুধের প্যাকেট আনেন, যখন ঝুলিয়ে আনেন, খেয়াল করেছেন কি দুধের কতটা ভার? এবার আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করেন, আপনার হাঁটু কিন্তু সেই জলটা নিচ্ছে না। আজকে থেকে তোমরা কি বসে জল পান করো না দাঁড়িয়ে? সত্যি কথা বলবে কিন্তু সকালবেলায় বসে, সবাই প্রত্যেকে বসে করো, কিন্তু ওই মাঝে মাঝেটাও করবে না, কারণ হাঁটু নিচ্ছে না। আজকে হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, সারা শরীরে ব্যথায় জর্জরিত। তাহলে ব্যথা থেকে ভালো হওয়ার উপায়, জল আমরা বসে পান করব। খাবার যখন খাবো, শুধু যে জল পান করলাম আর আমি আমার ওই হলুদ মেথি স্যুপ খেলাম তা কিন্তু হবে না। তার সাথে সাথে কিন্তু আপনাদের খাদ্যর দিকে ধ্যান দিতে হবে। কিন্তু অতি অবশ্যই যখনই খাবার খাবেন, বসে বসে চিবিয়ে চিবিয়ে খাবারকে পেস্ট করবেন। ভগবান দাঁত দিয়েছে কি জন্যে দিয়েছে? গোটা রুটি খাওয়া না গোটা ভাত খাওয়ার জন্যে? অধিকাংশ বাড়িতে আমি অধিকাংশ জায়গায় দেখেছি খুব গল্প হচ্ছে, টিভি দেখা হচ্ছে, হাসি হচ্ছে, আড্ডা হচ্ছে, কিন্তু খাওয়া কিন্তু একেবারে খাওয়া ধীরে ধীরে পারবে, আস্তে করে পারবে। খাওয়াটা কিন্তু মনে হয় একেবারে সেরে ফেললেই মনে হয় বেঁচে যায়। ভুল। আমরা খাবার খাবো, চিবিয়ে চিবিয়ে পেস্ট করব। যখনই আপনি খাবারকে পেস্ট করতে পারবেন, আপনার ব্যথা কোথায়? ব্যথার মূল কারণ, প্রেশারের মূল কারণ, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, হাই প্রেশার, যে কোনো রোগের মুক্তি পাওয়ার উপায় হচ্ছে খাবারকে চিবিয়ে খাওয়া, বসে বসে ঘুট ঘুট না কিন্তু, ঘট ঘট না কিন্তু, কি করবেন? সিপ সিপ করে জল পান করবেন। যেমনভাবে পাখির কাছে আমরা শিখেছি কিভাবে জল পান করতে হয়। দেখেছেন গরু, ঘোড়া, যে সমস্ত পশু পাখিরা বাড়ি ঢোকে না, সন্ধ্যের পর কিন্তু তারা সবাই বাড়ি ঢোকে। গরু, ছাগল, কেউ বাড়ি থাকে না। খেয়াল করে দেখবেন তারা সারাদিন যা খেয়েছে রাত্রিবেলায় কিন্তু তারা জাবর কাটে। তাহলে আমাদের খাওয়া যদি আমরা সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে সারতে পারি, তবেই তো আমাদের ব্যথা ঠিক হবে, হাঁটু ঠিক হবে। আজকের ভিডিওটা আপনারা তো খুব ভালো করে দেখবেন, দেখার পর ভিডিও আপনাদের শেয়ার করুন। আমি আপনাদের প্রতিদিন শেয়ার করার কথা বলি, কেন জানেন? আপনি যেমন উপকার পাচ্ছেন, আরও মানুষের কাছে যেন এই ভিডিওটা পৌঁছয়, তারাও যেন উপকার পায়। শুধু আমরা এক হাত দিয়ে কখনো তালি দেওয়া যায় না, দুটো হাত। তাহলে আমি সুস্থ হব, আমি ভালো হব, আমি খাবো, আমি পড়বো, আমিত্ব না, আমিত্বটাকে ঘুচিয়ে দিন, ভেতর থেকে আমিত্বটাকে সরিয়ে দিন। ভিডিওকে শেয়ার করুন, কেন ব্যথা কিন্তু ঘরে ঘরে, ব্যথা ঘরে ঘরে। এই ব্যথা থেকে সবাই কিভাবে ভালো থাকবে, আজকের ভিডিওটা খুব ভালো করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না। 1 মাস শুধু ব্যথার জন্য করে দেখবেন, দিদি আমি ভালো আছি। কিন্তু যে কথাগুলো আপনাদের বলেছি সেই কথাগুলো কিন্তু মেনে চলবেন। আর একটা কথা, খাওয়ার পরে বজ্র আসনে বসতে ভুলবেন না। খাবার হজম হলে তবেই তো রোগের থেকে আমরা ভালো হব না। আমি খাওয়া হয়ে যাওয়ার পরে আমি টান টান করে শুয়ে পড়লাম, ভুল। তাহলে আমরা যে তোমাদের ব্যথা আছে তো, তাহলে আমরা কি করি? আমরা খেয়ে তো শুই, অনেকেই ট্রেনের আওয়াজ যাচ্ছে, ট্রেন যাচ্ছে, অনেকেই আমরা খেয়ে শুয়ে পড়ি। কখনো কিন্তু খেয়ে ভুলেও শোবেন না। শুলে পড়ে কিন্তু আপনার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু অনেক বড় কঠিন রোগ।
খবরদার ভুলে শোবেন। খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে রেস্ট নেবেন। খাওয়ার পরে বজ্রাসনে বসবেন। আপনি বলবেন দিদি আমি তো বসতে পারি না। ঠিকই বলেছেন, আপনি বসতে পারেন না, হাঁটুর ব্যথা না, সত্যি আমার খুব খারাপ লাগে। বিছানায় কিছু ধরে দুটো ফাঁকের মধ্যে, পায়ের ফাঁকের মধ্যে একটা অথবা দুটো বালিশ দিয়ে ধীরে 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 বসার চেষ্টা করবেন। আপনার খাবার হজম হবে, হাঁটুর ব্যথা ভালো থাকবে, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, লিভার এবং পেটের সমস্যা থেকে আপনারা ভালো থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। নমস্কার।